বন্দনগরী চট্টগ্রাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ খুব ভালো লাগে। যারা দাঁড়িয়ে আছে একটু মহাব্বতে সকলে বসেই পড়ি, মাহফিল আদব রক্ষা করি আর মহাব্বতে মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সজদাই ফরে কাদেছেন নবীজি উম্মত বালি যারে যাও মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পূর্ব গুমদণ্ডী মুন্সিফা ইসলামী সুন্নি যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম জশ্নে জুলুসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলন 2010 ইংরাজি উক্ত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল নায়েবে আলম হযরত মুফতি আহলে সুন্নাহ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ ইদ্রিস রাজৌবি সাহেব প্রতিষ্ঠাতা সরণদ্বীপ রজবিয়া সুন্নিয়া মাদ্রাসা, যিনি মঞ্চে উপস্থিত আছেন হুজুর কেবলাই আজমের আল্লাহ পাক যেন হায়াতে বরকত দে। শুরুতে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহর দরবারে আমরা একবার শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই সুন্নি মহা সমাবেশে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এতে করে আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে নবী বিশ্ব সবার সভাপতি, যে নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, আটখানা জান্নাত হতো না, কোনো কিছু হতো না।
আমি হতাম না, আপনি হতো না, ফিরসা হতাম না, বক্তা হতাম না, কোরআন আসতো না, হাদিস আসতো না, এজমা হতো না, ক্যাচ হতো না, কোনো কিছু হতো না। একমাত্র হয়েছে যার নূরটুকু দিয়ে সারা জান পয়দা করা হয়েছে, তিনি হয়েছে আমার আপনার নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আবার বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ওই বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নামাজ পড়তেন কিনা বলেন? নামাজ পড়তেন কিনা বলেন? আল্লাহ হাবিব বলেছে, উম্মত শুনিয়ে রাখো, ও উম্মত, যদি কোনো ব্যক্তি আজকে ছেলে আমাকে একটা বিষয় দিয়েছে, হুজুর নামাজ ও দুরুদের সম্পর্কে ওয়াজ করবেন, আমি সাবজেক্টের ভিতরে দুটি কথা বলবো, অন্যদিকে আমি যাব না। বন্ধুরা আমার, সে আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো, নামাজ তোমরা পড়ো, এমন নামাজ তোমরা পড়ো যে নামাজ দ্বারা, যে রুকু দ্বারা, যে সেজদা দ্বারা আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা বলে, সকাল যখন হয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিছু লোক ঘুমায় থাকে। আল্লাহর কিছু প্রেমিক বান্দারা আছে, যেমন আমাদের পীর সাহেব হুজুর কেবলা, এই সমস্ত লোকেরা সাধনা করে, শুধু ফজর নয়, তাহাজ্জুদের মুসল্লা উঠে যায়, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে রুকু করে সিজদা করে। ওই সমস্ত আল্লাহর বান্দাগুলি রুকু করে করে সিজদা করে করে আল্লাহ তার রাসূলকে তারা খুশি করেছে। আমার দয়াল রাসূল বলে, সকালবেলা যখন আজান হয়, আর যে ঘর থেকে ওযু করে যখন তুমি ওযু করে যখন মসজিদে জামাতের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যাও, আমার দয়াল নবী বলে, ওই লোকটার সকাল ভোরে ভোরে যেন এরহাম বেঁধে যেন সে রওনা হয়ে গেল। আমরা নামাজ পড়তে চাই কিনা বলেন? নামাজের বিষয়ে দুটি কথা বলতাম কিনা বলেন? বন্ধুরা আমার দয়াল নবী বলেন, যখন যে ঘর থেকে, যে বাসা থেকে ওযু করে যখন সেই জামাতের উদ্দেশ্যে যখন মসজিদ দিয়ে রওনা হয়ে যায়, নামাজের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, আল্লাহর হাবিব ফরমান, ওই লোকটা যেন এই সকাল বরাবর যেন ঈমানের ঝান্ডা নিয়ে যেন সে যেন দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা তো নামাজ বলি, নামাজ শব্দটা হয়েছে ফার্সি ভাষা। কি বলেন? নামাজ কোন ভাষা? ফার্সি। যেমন আমরা ফেরেশতা বলি, এটা ফার্সি ভাষা, কিন্তু কোরআনের ভাষা হয়েছে ফেরেশতাকে বলা হয় কি বলেন? মালাইকা। মালাইকা। নামাজের আসল কোরআনের ভাষা হয়েছে কি? সালাত। কি বলেন? সালাত। ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলা হয়েছে, তাফসীর নিসার মধ্যে এসেছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, বলা হয়েছে তোমরা কি করো? সালাত তোমরা কায়েম করো। কি করে বলেন? সালাত কায়েম করো। আর যাদের উপরে কি হয়েছে বলেন না, যাকাত দেওয়ার মতো সম্পদ হয়েছে, প্রতি 100 টাকার থেকে হিসাব করে করে 2.5 টাকা করে তুমি যাকাত প্রদান করো। এইভাবে তারপরে কি করো? যারা আমি আল্লাহকে রুকু করে তাদের সঙ্গে মিলে আমি আল্লাহকে তোমরা রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, তোমরা সালাত তোমরা কায়েম করো। প্রতি ঘরে ঘরে নামাজের পরিবেশ তোমরা কায়েম শুরু করে দাও। কেননা নামাজটা হয়েছে তোমার ইমানের মেইন ফাউন্ডেশন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কি বলে? ইমানের কি বলেন? ফাউন্ডেশন। একটা বিল্ডিং করেন, 10 তলা করেন, 5 তলা করেন, যত তলা আপনি বিল্ডিং করেন, ওই বিল্ডিং এর মেইন ফাউন্ডেশন যদি কোনো ঠিক না হয়, আপনার 10 তলা কি টিকবে বলেন? মেইন ফাউন্ডেশন ঠিক করতে হবে কিনা বলেন? একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা
মাওলানা মুহাম্মদ। বান্দারা আমার, নামাজ সম্পর্কে বলার জন্য বলেছেন, সেই জন্য বলতে চেয়েছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা কি করো? সালাত কায়েম করো। আল্লাহর হাবিব বলতেছেন as-সালাত ইমামুদ্দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ইমানের মেইন খুঁটি হয়েছে, ইমানের মেইন ফাউন্ডেশন হয়েছে নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের মেইন ফাউন্ডেশন কি বলেন? মেইন ফাউন্ডেশন কি বলেন? কিয়ামতের ময়দানে এক নম্বরে কিসের প্রশ্ন করা হবে বলেন? কি সম্পর্কে বলেন? নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে। বান্দারা আমার, সেই জন্যই ওই নামাজ যারা পড়েছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ে পড়ে তারা কামিয়াব হয়েছেন। শেরে খোদা হযরত আলী কুরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবী যে আলী সম্পর্কে বলেছেন, আল্লাহর হাবিব বলে আমি নবী হয়েছি আলমের শহর, সেই শহরের দরজা হয়েছে আমার শেরে খোদা আলী। ওই আলী, ওই শেরে খোদা আলী কুরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেমন নামাজ পড়েছিলেন, সাহাবায়ে কেরামেরা কি নামাজ পড়েছিলেন, আমরা কি নামাজ পড়ি। হযরত আলী কুরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তীর নিক্ষিপ্ত হয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে। ওই তীরটাও খোলার জন্য সাহাবায়ে কেরামেরা বহু চেষ্টা করলো, তীরটা খুলতে পারে না। উহুয়াহা করে হযরত শের খোদা আলী এমন ব্যথা অনুভব করে, এমন ভাবে চিৎকার দে, ও সাহাবীরা রে তোমরা তীরটা খুলো না, খুলো না, আমি খুব ব্যথা পাচ্ছি। হযরত আলী, শের খোদা আলী কুরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে চলে গেল, যখন আল্লাহর কুদরতি পায়ে সাজদার ভিতরে চলে গেল, আর এই বিশাল তীর খোলা হয়েছে, শের খোদা আলী বিন্দু পরিমাণ তিনি টের পেলেন না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দারা আমার, নামাজ পড়েছেন, তীর খোলা হয়েছে, টের পান নাই, নামাজ শেষ হয়ে গেল। শের খোদা আলী বলে কিরে ওই তীরটা কোথায়? তখন তারা বলে আলী গো, আপনি যখন নামাজ পড়তেছিলেন, যখন আপনি রুকু করেন, সেজদা করেন, ওই তীরটা খোলা হয়েছে। ওগো আলী, আপনি কি টের পেলেন না? আলী বলে কেমনে টের পাবো? আমার নবী তো তিনি বলেছেন উম্মতরে শুনিয়ে রাখো, উম্মত তোমরা শুনিয়ে রাখো, আমি রাসূল মেরাজ করেছি, আমি মেরাজে বুরাকের মাধ্যমে গিয়েছি, আমি মেরাজ গিয়েছি, শুনিয়ে রাখো উম্মত, মেরাজ তোমাদের জন্য রেখে গিয়েছি, দৈনিক তোমাদের জন্য 5 বার হবে মেরাজ। আল্লাহর হাবিব বলেছে as-সালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, সুন্নি মুসলমানদের জন্য, আশিক রাসূলদের জন্য, হক্কানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লিদের জন্য, তাদের জন্য নামাজটা হয়েছে কি বলেন? মেরাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজটা কি বলেন? মেরাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারা আমার, সেই জন্যই নামাজ পড়তে হবে। যাই কিছু করেন, ওয়াজ শুনবো, মাহফিল শুনবো, যত কিছু আমরা করি না, কিন্তু কিয়ামতের ময়দানের দিন নামাজের 1 নম্বর প্রশ্ন করা হবে, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। শুধু তাই নয়, শুধু নয়, নামাজ যদি কেন না পড়েন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, যেহেতু জান্নাতের চাবিটাই হয়েছে নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। as-salatu miftahul জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর বিল্ডিং এর মালিক হয়েছেন, কিন্তু বিল্ডিং করে তালা মারা, চাবি ফেলেন না, কোন ফায়দা হবে বলেন? বান্দারা আমার, সেই জন্য বলা হয়েছে নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলেছে সাহাবীরা রে, মিশকাত শরীফের মধ্যে আছে অনেক আলেম ওলামারা আছেন, বেশি দূরে যাব না, মিশকাত শরীফের আলেম ক্লাসের মিশকাতের মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিবকে, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব তিনি বলেন সাহাবীরা বলো তো তোমাদের কারো বাড়ির দরজা কোনো কূপ আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ আছে। ও সাহাবী, যদি তুমি ওই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করো, বলো তো তোমার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। আমার নবী বলে ও সাহাবীরা রে, শুনিয়ে রাখো, তুমি যদি কোনো ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, নামাজগুলো ঠিকভাবে আদায় করে নাও, আমি রাসূল বলে গেলাম ওই নামাজ পড়া
করার কারণে তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শান্ত বলেন ইয়া রাসূলুল্লাহ, সাদো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মন কি নকিরা সে সওয়াল করবেন বসায়া, আহা প্রশ্ন করবে কিনা? মন কি নকিরা আসবে কিনা বলেন? মন কি নকিরা সে সওয়াল করবেন বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, ওগো সালাম করিব কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ। কাউন্টা রাখি। হে বাবারা, গভীর মনোযোগ। ওই নামাজ আমরা পড়তে চাই কিনা বলেন? নামাজ না পড়লে কি জান্নাত পাবো কিনা বলেন? নামাজ না পড়লে জান্নাত পাবো কিনা বলেন? নামাজ পড়লে বেহস্ত পাওয়া যায় কিনা বলেন? নামাজ পড়লে বেহস্ত পাওয়া যায়, এই কথা কে বলেছেন? আমাদের রাসূল বলেছেন কিনা বলেন? বন্ধুরা আমার, ওই নামাজ আমরা পড়তে হবে। বন্ধুরা আমার, অনেক মা বোনেরা আমার রয়েছেন, অনেক মায়েরা বোনেরা আছেন। হে মা বোনেরা, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা, পর্দার ভিতরে থাকবেন মা। হযরতে ফাতেমাতুজ জোহরার মতো মা আপনারা তাকে বলো করে করে মা, যখন আপনি নামাজি হয়ে যাবেন, খোদা কি কসম, কিয়ামতের ময়দানের দিন হযরত ইমাম হাসান হুসাইন, যে হুসাইন জান্নাতি জান্নাতি নওজোয়ান, ওই নওজোয়ান কাফেলার সরদার ইমাম হুসাইন হবেন। ইমাম হুসাইনের আম্মা ফাতেমার সাথে মাগো আপনাদের হাসর নসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরা আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি কেমন মহিলা? ইমাম হুসাইনের আম্মা ফাতেমাতুজ জোহরা তিনারা কেমন মহিলা ছিলেন? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমার মা বোনেরা আছেন, সেজন্য কিছু কথা বলতে হয়। ও মা বোনেরা, বর্তমানে যেমন বেপরদার বাজারে চলতেছেন মা, মা পর্দার ভিতরে ঢুকে যান গো মা। ও মা, হযরতে ফাতেমা এত অভাবী ছিলেন, এত অভাব অনটন ভোগ করার পরেও আপনারা বলেন তো সুন্নি ভাইয়েরা, ফাতেমা কি এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ছে কিনা বলেন? আমার মা বোনেরা যারা আছেন, এক ওয়াক্ত নামাজ আপনারা ছাড়তে পারবেন না। ফাতেমা কেমন ফাতেমা? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব হাতে নিয়ে বলতেন, যখন ফাতেমার বয়স অল্প কিছু বয়স, 6-7 বছর বয়সে ফাতেমাকে আল্লাহ রাসূল নিয়ে বলতেন, আমার মেয়ে ফাতেমা তিনি হয়েছেন আলীর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মেয়ে ফাতেমার ছেলেরা হাসান হুসাইন তারা হবেন জান্নাতের নওজোয়ানদের, তারা হবেন সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের গায়ের মাঝে অনেকগুলি তীরের আঘাত রয়েছে, পুরা দেহ থেকে রক্ত ঝরতেছে। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন কারবালার ময়দানে মাটিগুলি দিয়ে তৈয়ম করতেছে। ইমাম হুসাইন বলে, ও নিষ্ঠুর শিমুর, ও শিমারে, কিছুক্ষণের মধ্যে সীমার তুই আর তোমার কণ্ঠের মধ্যে জুরি জ্বালাই দিবে রে সীমার। তবে সীমার রে, আমি 2 রাকাত নামাজ পড়িনি, তারপরে তুই আমার গলার মধ্যে কণ্ঠে ছুরি চালাই। সুবহানাল্লাহ বল। আহা, যুদ্ধের ময়দানও নামাজ আছে কিনা বলেন? যুদ্ধের ময়দানে নামাজ আছে কিনা বলেন? আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত তৃপ্ত হয়েছেন, পুরা দেহ থেকে রক্ত জোর 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 করে ঝরতেছিলেন। ওই মুহূর্তে কিছুক্ষণের
মধ্যে ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে নিষ্ঠুর সীমার ওই তরবারি সলাই দিবে। ওই মুহূর্ত ইমাম হুসাইন নামাজ আদায় করার জন্য বলে, ও সীমার রে, আমি আগে 2 রাকাত নামাজ পড়িনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউজাতুশ শুহাদা নামক কিতাব সাক্ষী দেয়। রাউজাতুশ শুহাদা নামক কিতাবের মধ্যে পেয়েছি, এইভাবে লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তয়ম করতেছে, পানি নাই যেহেতু, পানি 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 করে আওলাদের রাসূলগুলি শেষ হয়েছে। কি কোন ঠিক কিনা বলেন? ওই পুরাতের পানি নিয়েছেন ইমাম হুসাইন, ওই পুরাতের পানি নিয়েছেন, পানিগুলি ধরেছেন, পানিগুলি ধরে পানিগুলি খাবেন। ওই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইন বলে, পানি রে, ও পানি, তুই পানি পানি করে আমার আওলাদগুলি শেষ হয়ে গেল, নবীর বংশ শেষ হয়ে গেল। পানি নিবেন। ওই মুহূর্ত তিনি নিক্ষিপ্ত করেছে, পানিগুলি খেতে পারলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নাই, তয়ম করবেন। তয়ম যতবার তয়ম করতেছে রক্তগুলি বন্ধ হচ্ছে না, তয়ম করতেছে রক্ত বন্ধ হচ্ছে না, বারবার তয়ম করতেছে। কি জন্য বলেন? নামাজ পড়ার জন্য। কি জন্য বলেন? নামাজ পড়ার জন্য। সেই জন্য ফিকার কিতাবের মাসালা রয়েছেন। অনেক আলেম ওলামা, বিশেষ করে আজকের মাহফিলের শ্রদ্ধেয় বাজান সভাপতি সাহেব, পীর সাহেব হুজুর রয়েছেন। আলেম ওলামা থাকলে কোরআন কিতাব থেকে কথা বলতে অন্তত আমার কাছে খবরটা ভালো লাগে। ফিকার কিতাবের মাসালা রয়েছে। বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি অতুল সাগরের মধ্যে যদি কোনো সে বিপদে পড়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো তার এতটুকু জ্ঞান আছে, তার হুঁশ আছে যে এখন আসর নামাজের সময়টা চলে যাচ্ছে, ওই মুহূর্তে ফিকার কিতাবের মাসালা ফয়সালা দিয়েছেন। ওই পানির ঢেউর তালে তালে তুমি রুকু করে এবং সিজদা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্ত নামাজ তুমি পড়ো, ওই মুহূর্ত তুমি নামাজ পড়তে হবে। উলঙ্গ হয়ে গেছো, বস্ত্র নাই, ওই মুহূর্ত তোমার নামাজ পড়তে হবে। নামাজ কোন অবস্থাতে নামাজ মাপ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম হুসাইন বারবার যখন তয়ম করে, ওই কারবালার বালুগুলো দিয়ে মাটি দিয়ে তয়ম করতেছে, রক্তগুলি বন্ধ হয়ে যায়, বন্ধ হয় না। বারবার তিনি কান্দে আর বলে, মাবুদ বুঝি আমার তয়মটা হইবে না, আমি বুঝি নামাজ পড়তে পারবো না। এই বলে ইমাম হুসাইন কান্দে, ইমাম হুসাইন কান্দে আর বলে, রে বুঝি আমার তয়মটা হবে না। এই কথা বলার সাথে সাথে ওই রক্তের জবান ফুটে যায়, রক্ত কথা বলে, হুসাইন, ও হুসাইন, হুসাইন গো, ও হুসাইন, আমরা রক্ত বন্ধ হতে পারতেছি না, যেহেতু কাপড়ের আপনার পুরো দেহর মধ্যে অনেকগুলি তীর মেরেছি, অনেকগুলি আঘাত করেছে গো হুসাইন। হুসাইন, আপনার তয়ম হয়ে গেছে, আপনার নামাজ পড়ে পেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে কি বলে না, নামাজ আছে কিনা বলে? ওই মুহূর্তে কি বলে, নামাজ আছে। কি ওইদিকে আবার কথাবার্তা কেন? এই এদিকে কথাবার্তা কেন? আমরা জানি ফোলা পানি ডিস্টার্ব করে, বুঝের লোকেরা কেউ ডিস্টার্ব করতে চায়। কি কোন ঠিক কিনা? ফোলা পানি কথা বলাটা স্বাভাবিক। আপনারা যারা জ্ঞানমান বুঝে, তারা কি মাহফিলে কথা বলা যায়? মাহফিলে বিশৃঙ্খল সৃষ্টি হোক আমরা গেলে চান? মাহফিলে বিশৃঙ্খল সৃষ্টি হলে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি হবে না বেজার হবে? তো খুশি হবে কে? শয়তান। কি কোন ঠিক কিনা? এখানে মোটামুটি সকলেই বিবেকবান। ওইদিকে আবার ছেলেরা কেউ যাইও না, যেহেতু এখানে মহিলারা বসছে। তোমরা কোনো ছেলেরা ওইদিকে যাবা না। মা বোন একটু শোনক, সময় পেলে মা বোনদের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো, কোরআন ও হাদিসের যুক্তিতে বলবো, অন্য কোনো আজে বাজে কথা নয়। জি বন্ধুরা আমার, সেই জন্য বলতেছিলাম যে ইমাম হুসাইন ওই মুহূর্ত কি নামাজ পড়ছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কিনা বলেন? আমার মা বোনেরা, আপনারা এখানে আছেন, ও মায়েরা, অনেক মায়েরা ছেলে সন্তান আছে বলে, সংসার আছে বলে সংসারে সারাদিন কাজকর্ম করেন,
কত জোহরের নামাজের গলা সুরে মানলেন মা, কত আসরের গলা সুরে মানলেন মা। মা হাতে পায়ে ধরে বলে গো মা, নামাজ কোনোদিন বাদ দিবেন না গো মা। হযরত আব্দুল ওয়াহাব বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি ওয়াকিয়ার মাঝে তুলে ধরা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে একজন মহিলা ছিলেন। ওই মহিলা তিনি কি করতেন জানেননি? ওই কিতাবে লিখেছেন, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই মহিলা রুটি বানাচ্ছেন। কি করতেছেন বলেন? রুটি বানাতেছেন। আর রুটি যখন বানাচ্ছেন কিছু রুটি খোলার মধ্যে দেখি কোন ঠিক কিনা বলেন? রুটি বানায় ইন্দিক বানায়, ওই দিক দিয়ে কিছু খোলার মধ্যে রেখে আবার কিছু কি করে বেলতেছে। ওই মহিলা এমন যখন করতেছে, হঠাৎ করে মহিলাটার কানের মধ্যে আওয়াজ শোনা গেল, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাত। তার অর্থ কি বলেন? তোমরা কল্যাণের দিকে আসো। কোন দিকে বলেন? আর আমরা কোন দিকে যাই? চা দোকানের দিকে। কি কর? আমরা কোন দিকে যাই? চা দোকানে আপনারা জাননি, আমাদের কুমিল্লার দিকে যায়। হাইয়া আলাস সালাম মানে কি দোকানের দিকে যাবে না মসজিদ দিয়ে? বান্দারা আমার, ওই মহিলা কেমন মহিলা ছিলেন? আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির ওই ওয়াকিয়ার মধ্যে, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই যুগের ওই মহিলাটা ঈসা আলাইহিস সালামের যুগের মহিলা। তিনি কি করলেন? তখন যখন আজানের আওয়াজ শুনলেন, তিনি নামাজের দিকে তিনি দাঁড়ায় যাচ্ছেন। নামাজ যখন পড়তে যাচ্ছেন, এই দিক দিয়ে শয়তান মনে মনে বলে, আহারে এই মহিলাটা নামাজের দিকে যাচ্ছে, আমি একটু দেখি তার কোনো বিঘ্ন ঘটাতে পারে কিনা, কোনো ডিস্টার্ব করতে পারে কিনা। সেই জন্য আল্লাহ কোরআন শরীফ আমাদেরকে এমন সুন্দর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কি কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে শয়তানের মতো পথ অবলম্বন করো না, করো না। ইন্না নিশ্চয় নিশ্চয় সে তোমাদের কি শত্রু না বন্ধু। বলে শত্রু। এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? কোরআন হাকিমের কথা কিনা বলেন? নিশ্চয় নিশ্চয় সে তোমাদের শত্রু। ওই শয়তান ওই মহিলা কাছে এমন সুন্দর একটা বেশ ধরে যাই বলে, মহিলা তুমি এখন কি করতে যাচ্ছ? আমি নামাজ পড়তে যাচ্ছি। তো তোমার মতো বেকুব মহিলা কি আর কি হতে পারে? কিছু রুটি খোলার মধ্যে রাখছো, কিছু আবার বেলতেছো। তুমি কাজটা কমপ্লিট করে তারপরে নামাজে যাও। মহিলা বলে, যে লোক এমন কথা করতে পারে নিশ্চয়ই ওই লোকটা শয়তানি হতে পারে। আমি নামাজের দিকে কল্যাণের দিকে যাচ্ছি, তুমি আমাকে অকল্যাণজনক কথা বলতেছো। আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি এই জন্য বলছি রুটিগুলি যে খোলাত রাখতেছ, ওই রুটিগুলি যদি কোনো জ্বলে যায় তোমার স্বামী বাড়িতে এসে খেয়ে সে তৃপ্তি পাবে না। এই জন্যই রে মহিলা, খেয়ে সে তৃপ্তি যখন না পাবে তোমার স্বামী তোমাকে পিটাবে। ওই মহিলা কি জবাব দেয়? আমার দুনিয়ার রুটিগুলি জ্বলে যাক, আখিরাত রুটিগুলি তাজা হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মধ্যেই আমি মার খাবো, তারপর নামাজ ঠিক রাখবো, তথাপি আমি আখিরাতের মাঠ থেকে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা কি করতেছেন জানেন? এই কথা বলে সে নামাজের দিকে দাঁড়াই গেল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নামাজের দিকে একা গোসিতে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ বলেছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ সম্পর্কে অনেকগুলো এমন একটা বিষয় আমাকে দিয়েছে, আজকে সারা রাত বললো শেষ হবে না। বন্ধুরা আমার, ওই মহিলা নামাজ দাঁড়িয়ে গেল, কোনো কথা শুনলো না। কিতাবে এসেছে ওই মহিলার 1 বছর বয়সের একটা সন্তান ছিল। সন্তানটাকে বসায় রেখে মহিলা নামাজ পড়তেছিল। শয়তান এই দিক দিয়ে দেখলো, মহিলার লগে সে পারলো না। ওই মহিলা, খোদা কি কসম, ওই মহিলার সন্তানটাকে ওই শয়তানে কি করলো? ওই চুলার ভিতরে আগুনের মধ্যে ফেলে দিয়ে আবার শয়তান শিক্ষার দে। মানে তার মানে হলো কি, দেখি তার সন্তানের জন্য সে সন্তানের মায়া নামাজ হত্যার নিয়তটা ভেঙ্গে যখন বলবো শয়তান সন্তানটা আগুনে পড়ে গেছে, ওই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে আবার শয়তান চিৎকার দিয়ে বলে, মহিলা তুমি নামাজ পড়তেছো, তোমার সোনার জান, তোমার হৃদয় বিন্দ্র নয়, কলিজার টুকরা, যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে নিয়েছো, তোমার এমন সোনার জান, তোমার ওই সন্তানটা আগুনে পড়ে জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজের নিয়তটা ভেঙ্গে দাও, সন্তানটাকে উদ্ধার করো। ওই মহিলা সে তার
তারপরও নিয়ত ভাঙে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ের ঈমান গেছে। আল্লাহ যেহেতু বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ধৈর্যের মাধ্যমে কি বলে নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে নিয়ামত পাওয়া যায় কিনা বলে, নিয়ামত পাওয়া যায় কিনা বলে। বন্ধুরা আমার, মহিলা নামাজ পড়তে যাই, হ্যারিস কিছুক্ষণের মধ্যে ওই মহিলা নামাজের পড়ারত হয় অবস্থার ভিতরে তার স্বামী ঘরে এসে ঢুকলো। ঢুকার পরে দেখলো মহিলা নামাজ পড়তেছে, রুটিগুলো যে অবস্থা রাখছে অবস্থায় রয়েছে, তার থেকে বেশি জ্বলও না, কিন্তু যেভাবে রয়েছে সেভাবে রয়েছেন। আর সন্তানটা চুলার ভিতরে বসে বসে আগুন নিয়ে খেলাধুলা করতেছে। ওই সন্তানটাকে আগুনে একটা পশম জ্বালায় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পশম আগুনে জ্বালায় নাই। আশ্চর্য, স্বামী স্ত্রীর এমন আমলটা দেখে ওই স্বামী বলে, বিবি রে বিবি, এরকম আজব কাণ্ড তো জীবনে দেখলাম না রে বিবি, আগুনের মধ্যে একটা সেকেন্ড থাকা যায় না রে বিবি। বিবি রে, আমার এই ছোট সন্তান কচি তার শরীর, এই কচি দেহ আগুনের মধ্যে পড়ে রয়েছে, সন্তানটাকে আগুনে ধরে না। বিবি নিশ্চয়ই তোমার নামাজের কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই কোন কবি বলেছেন, নিঃসন্দেহে মা জননী সন্তানকে আগুনে রেখে নিঃসন্দেহে পড়িলেন নামাজ। হাই হাই ঈমান, আমরা সেই মুসলমান। সকলে আমার সাথে আবার বলেন, জননী তার সন্তানকে আগুনে রেখে নিঃসন্দেহে পড়িলেন নামাজ। হাই হাই ঈমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, নামাজ আমরা পড়বো, নামাজ পড়তে যাই, আল্লাহর প্রিয় নবী বলে, উম্মত ও উম্মত শুনে রাখো, যে ব্যক্তি পবিত্র 2 রাকাত পবিত্র ফজরের নামাজটা পড়েছে জামাতে, দিন এবং রাত্রি কয় ভাগ বলেন? দিন একটি ভাগ, রাত একটি ভাগ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি কিন্তু আপনারা জানেন না, আমি একজন আন্তর্জাতিক বক্তা। আজকে 17 বছর আমার ওয়াজের বয়স চলতেছি, কথা বুঝে আসছে। আমার দীর্ঘ 5 মাস আগের প্রোগ্রাম ছিল আজকে হাতিয়া সন্দীপ, একমাত্র এই ব্যক্তির চেহারা দিয়ে দেখি ইসলামিক ক্যাসেট বিধান বাবুল ভাইয়ের অনুরোধে আজকে গ্রামে আসছে, কথা বুঝে আসছে, শুধুমাত্র তার চেহারা দিয়ে দেখি। আল্লাহর প্রিয় নবী বলেন, যদি কোনো ব্যক্তি পবিত্র ফজরের নামাজটুকু জামাতে আদায় করল, এই 2 রাকাত জামাতে পড়ার কারণে দিন এবং রাত্রির সমস্ত গুনাহগুলি আল্লাহ তার আমলনামা থেকে জড়াই দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। দিন এক ভাগ, রাত একটি ভাগ। শুধু নয় এই কথা বলে শেষ করেন নাই, ওই মিশকাত শরীফের মধ্যে আছে, আলেমরা আছেন, কিতাবুস সালাত অধ্যায় দিয়ে যান, বুখারী পড়েন, আলেম ভাইরা আছেন। বন্ধুরা আমার, ওই নামাজ গুরুত্বপূর্ণ দিতে হবে, নামাজ পড়তে হবে। অনেকের মাঝে বদভ্যাস রয়েছে, মাহফিল শুনে আসার নামাজও পড়ে না। আপনার জীবনে কত মাহফিল দিলে আপনার একটা ফরজের হক আপনার দ্বারা আদায় হবে না। নামাজ কি বলেন না ফরজ কিনা বলেন? বন্ধুরা আমার, ওই পবিত্র ফজরের নামাজটুকু যে ব্যক্তি বললো, আল্লাহর হাবিব বলে তার দিবারাত্রি গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। তারপরে আসুন যোহরের নামাজ, যোহরের ফরজ কয় রাকাত? বন্ধুরা বলেন কয় রাকাত? আওয়াজ দিবেন, কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত বলেন? সারি সারি কত হয়েছে বলেন? একবারে যুক্ত দিয়ে নামাজের আপনাকে বুঝাচ্ছি নামাজটা কত বড় নেয়ামত। সারি সারি কত? তো পবিত্র ফজর নামাজ জামাতে পড়ার কারণে দিন এবং রাত্রি গুনাহগুলি আল্লাহ কি করে দেয় বলেন? আর যোহরের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত জামাতে আপনারা পড়েন? আসরে কয় রাকাত পড়েন জামাতে? সারি সারি কত বলেন? আর বিহস্ত কটা বানাইছে আল্লাহ বান্দার জন্য? সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দা আল্লাহ জান্নাত কটা বানাইছে? আল্লাহর প্রিয় নবী বলেন, যে ব্যক্তি পবিত্র ফজর যোহরের 4 রাকাত ওই ফরজটুকু জামাতে আদায় করলো, এবং মা বোনেরা তারা নিয়মিত নামাজটা পড়ে নিয়েছেন, এবং যেই পুরুষই ওই জামাতে আসরটুকু বললো, অর্থাৎ যোহর আসর তার জীবনে সে চারে নাই, আল্লাহর প্রিয় নবী বলেন, মা শুনিয়ে রাখো,
যদি যে বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাত, ও শুনে রাখো তোমার জীবনে জোহর জামাত ছাড়ো নাই, আসর ছাড়ো নাই, এই কারণে এই নামাজটা ওই 4 রাকাত ও 8 রাকাত পড়ো ঠিকভাবে পড়ার কারণে 8টি জান্নাত তোমার জন্য রিজার্ভ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতে আসর পরবর্তী ওয়াক্তরা কোন ওয়াক্ত বলেন না? মাগরিবের ফরজ কয় রাকাত বলেন? 3 রাকাত। এশার ফরজ কয় রাকাত বলেন? 3.5 কত হয়েছে? 7 রাকাত। বন্ধুরা আমার, আপনারা বলেন তো, আমি শিক্ষিত জ্ঞানী গুণী ভাইরা আছেন, আপনারা বলেন তো জাহান্নাম কটা, দুজক কটা বলেন? এখন আপনারা যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত নামাজ ওই পুরুষ ওই মহিলারা ঠিকভাবে সময় মতো আদায় করে নিয়েছে, যেহেতু শরীয়তের মাসালা ইম্পর্টেন্ট, 3টি কাজ আদায় করার জন্য বলা হয়েছে। ওই শরীয়তের মাসালার মধ্যে 3টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হয়েছে ওয়াক্ত মতে তোমরা নামাজটা আদায় করে ফেলো। কি কেন অনেক আলেমারা আছেন আর কামা হাকাম 13 ফরজের ভিতরের মধ্যে একটি ফরজ হয়েছে ওয়াক্ত মতে সময় মতে কি পড়া, নামাজ পড়া। একটি মাসালা শিখবেন 1000 রাকাত নফল ইবাদত সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কেমন ঠিক না? বন্ধুরা আমার, 1 নম্বর হয়েছে সময় মতো নামাজ পড়ে নাও। 2 নম্বর হয়েছে যখন তোমার ছেলে এবং মেয়ে বিবাহদারী হয়েছে, ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ে বিবাহদারী হয়েছে, ওই ছেলে মেয়ে কোনো গুনার কাজে দাবিত হওয়ার আগে তাদেরকে সময় মতো বিয়ে করে দাও, সময় মতো বিয়ে দিয়ে দাও। 3 নম্বর হয়েছে একটা মানুষ যখন মরে যায় ওই লোকটাকে যত তাড়াতাড়ি করে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়েছে যে ব্যক্তি 3 রাকাত ওই মাগরিবের ফরজ তুমি সময় মতো আদায় করেছো, ওই 4 রাকাতের সাথে তুমি আদায় করেছো, আর 3 আর 4 কত বলেন না? 7। আল্লাহর হাবিব বলে তোমার জীবনে যে মাগরিবে শাসারও নাই, তোমার জন্য 7টি জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টি জাহান্নাম কি বলে? হারাম হয়ে যাবে। বন্ধুরা আসো, সেই জন্যই ওই নামাজ যখন আমরা পড়ি, আজকে অনেক আলেম ওলামারা, আমি সংক্ষিপ্ত ভাবে যাচ্ছি, আমি নামাজের বিষয় বললো আরো অনেকক্ষণ বলতাম, সেই দিয়ে যাচ্ছি না। তারপর দুরুদ, আমরা দুরুদের হকটা আদায় করে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমরা নামাজ পড়ি, তো আসুন আমি একটু দুরুদের গুরুত্বপূর্ণ দিয়ে আমি চলে যাচ্ছি। আপনারা বলেন তো, যখন নামাজের নিয়তটা যখন বাঁধেন, নিয়তটা বাঁধার পরে কি কাউকে সালাম দেওয়া যায়নি? নিয়ত বানছেন আপনি নামাইতুন সরিয়ালিল্লাহি তাআলা আর বারাকাতাই সালাতুল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ, কাবাতিশ শরীফাতি মানে কি? আল্লাহ আমি কাবামুখী হইছি। কোনমুখী? কাবাতিশ শরীফাতি মানে কি? আল্লাহ আমি কাবামুখী হয়ে ওইখানে কাবারে তুমি কেমনে ধন্য হয়েছো? শুধুমাত্র মদিনা ওয়ালা কদম রাসূলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমরা ওই নামাজ পড়তে চাই যে নামাজের ভিতরে নবীজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজের মধ্যে কে আছে? আমার ভাই সুফিয়ানে বলেছেন নবী আছে যেখানে আমরা আছি সেইখানে। এই যেটা জিয়ে না জিয়ে আমরা আসিনি। বন্ধুরা আমার, ওই নামাজের নিয়ত বাঁধলেই কারোর সাথে কথা বলা যায় না, কাউকে সালামও দেওয়া যায় না, কেবল কারো সালামের জবাব নেওয়া যায় না। আমার আল্লাহ বলে কত সুন্দরে, শুনিয়ে রাখো আমার বন্ধুকে তোমরা নামাজের ভিতরে সালাম না দিলে তোমার নামাজটাও হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তিনি কেমন নবী, সারে আল্লাহ তাকে এত বড় লেজিস্লেটিভ পাওয়ার ক্ষমতা দিয়েছেন যাকে নামাজের ভিতরে সালাম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মৌলবীরা বলে নবীকে সালাম দেওয়া শিরক, 1 লক্ষ টাকা তাক আমি দিব, ফতোয়া দেখাই দিব। আল্লাহ রাসূল বলেছে, বেশি দূরে যাব না। ওয়া নবী হুরায়রাতা ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা কবরি সামিতুহু। রাসূল বলে শুনিয়ে রাখো, আমি কবরে শুয়ে আছি, আমি জিন্দা নবী শুয়ে আছি, আমি কবরে শুনি তোমার সালাম শুনি নিজের কানে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নয় সালাম শুনি এমন নয়,
সালামের জবাবটাও তোমাদেরকে দিয়ে দিই, প্রশ্ন করতে পারবো বলো ফারুকী সাহেব আমরা কেন শুনি না? আমাদের ব্যাটারি খারাপ, আমাদের কলব খারাপ, কলব নষ্ট হয়ে গেছে, আমাদের কলবে নূর নাই, চেহারাতে নূর নাই, চোখের মধ্যে নূর নাই, বেগানা মহিলা দেখে, ডিজি দেখে, বেপদ্দাশীল দেখে আমাদের চোখের নূর, কলবের নূর নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহ রাবী বলেছেন ইন্দা কবরি সামিতুহু, শুনিয়ে রাখো তোমরা যারা আমি নবীকে সালাম দাও, আমি আমার কবরে বসে সালাম আমি শুনি এবং সালামের জবাবটা তোমাদেরকে দিয়ে দিই। শুধু নয়, আবু হুরায়রা হাদিসের মধ্যে বলেছেন যে বিশ্বের যে কোনো জায়গা থেকে নবীকে যারা দুরূদ পূরণ করে, দুরূদ শরীফ নবীর শানে যারা পড়ে, যারা দুরূদ পড়ে, ওই দুরূদগুলি পড়তে দেরি হয়, ওই দুরূদগুলির খবর নিয়ে যাওয়ার জন্য একদল বার্তাবাহক রয়েছে, একদল মালাইকা রয়েছে। ওই মালাইকাগুলি, ফেরেশতাগুলি আজকে এই মাহফিলে বসে আপনারা যতবার দুরূদগুলি পড়তেছেন, ততবার দুরূদের খবরগুলি ফেরেশতারা আল্লাহ নবীজির দরবারে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এই কথা নয়, ওই দুরূদের খবরগুলি নাই এমন নয় বন্ধুরা আমার, ওই ফেরেশতাগুলি এমন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে তুমি যে দুরূদ পড়ো তোমার আব্বার নাম সহ, তোমার মায়ের নাম সহ আমি রাসূলের কাছে তোমার ডাটাটা সংগ্রহ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই ইমানটা আমাদের আছে কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও হুজুর, হুজুর ওই ছোট গ্রাম, ওই বলখানি, অমুক ওই গ্রামে ওই মাহফিল থেকে আপনার নামে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকে এতবার দুরূদ পড়েছে। আল্লাহর হাবিব খুশি হয়ে বলে জানে যা ফেরেশতা আমার আল্লাহর কাছে দুরূদটা নিয়ে তুমি চলে যাও, আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন এই দুরূদের পুরস্কারটা তারা যা যাটুকু যেন তিনি নিজে হাতে বন্টন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুস্তাগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর প্রিয় নবী বলেছেন যদি তোমরা ওই দুরূদগুলি পড়ো, একবার দুরূদ বললে সর্বপ্রথম তোমার উপরে 10টি নেক তোমার আমলনামায় কি দেওয়া হয় বলে না, 10টি নেক দেওয়া হয়, তারপরে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, তারপরে 10টি মর্যাদা অধিকারী করা দেওয়া হয়, তারপরে 10টি রহমত তোমার উপরে বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি বলতে চাইছি ওই নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আপনারা সালাম নবীকে দেন কে নামাজে বলেন? দেন কিনা বলেন না? সকল আমার সাথে বলেন না, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নয়, এখানে পাক পাঞ্জাতন কথা রয়েছে, আমি সেই দিকে যাব না। একবারে বলেছি বয়ান করলে, কথা বললে যে বিষয়গুলি দিয়েছে অনেক লম্বা শাখা প্রশাখা হয়ে যাবে। আমি আমার সীমাবদ্ধ ভিতরে রয়েছে, আমার সভাপতি সাহেব তিনি বলতেছে অল্প নবীতে সেরে দেওয়ার জন্য। বন্ধুরা আমার, সেই নবী তিনি কেমন নবী, যে নবীকে নামাজের ভিতর বলতো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে সাইকেল হাতটি তোলা দিয়ে দেখায়। আমরা নবীকে সালাম দিতে চাই কিনা বলে? মিলাদ কিয়াম দেখে নে, মিলাদ কিয়াম দেখে নে, নবী আছে দেখে নে। হাত জোরে সকলের নাম আল্লাহ কবুল করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবীর শানে আমরা দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে কত ফায়দা হয়, ওই যদি কোনো একটা মাস যদি কোনো দুরূদ শোনার কারণে ওই মাসটা মদিনাওয়ালার যে আল্লাহ রাসূলের ওই সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে, যিনি 24 বছরে যিনি ওই তরবারি নবীজির কদমে জমা দিয়ে মুসলমান হয়েছেন, ফারুক আজম ওই মদিনার বাজার থেকে মাছ ক্রয় করেছেন। যে ফারুক আজমের শানে বলা হয়েছে ইন্না শাইতানা খাফু উমারা, তিনি খলিফা হওয়ার পরে এমন যোগ্যতা তিনি রেখেছেন, এমন আমল করেছেন, এমন কষ্ট করেছেন, এমন মেহনত করেছেন, মদিনাওয়ালাকে এমন খুশি করেছেন। মদিনার রাসূল ঘোষণা দিয়েছে ইন্না শাইতানা খাফু উমারা, উমর যে পথ দিয়ে হাঁটবে ওই পথ দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হাঁটতে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উমর ফারুক আজম
একটা মাছ বাজার থেকে তিনি ক্রয় করেছেন। ওই মাছটা নিয়ে তিনি কি করলেন, তার বিবিকে বলেছে, বিবি রে মাছটা তুমি কুটা বাসা করে তাড়াতাড়ি করে পাক করো। উমর ফারুকের বিবি মাছটা, লম্বা কথা শেষ করে দিচ্ছি, ওই মাছটা তিনি নিয়ে কি করতেছেন, মাছটা তিনি যখন কুটা বাসা করলো, যখন তিনি মনে করেন ফাতের মধ্যে দিয়েছেন, আগুন দিবেন, বারবার আগুন দে, আগুন নিভে যায়, আগুনে ধরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারবার কি দে, আগুন দে, আগুন নিভে যায়। অনেক শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ, আগুন নিভে যায়। ফারুক আজম বাড়িতে আস, বিবি যে মাছটা মদিনার বাজার থেকে নিস, বিবি রে ওই মাছটা রান্না বান্না হয়েছে। স্বামী জীবনে কত মাছ ক্রয় করেছ রে স্বামী, কত মাছ পাক করলাম রে স্বামী। স্বামী রে একবার আগুন দেওয়ার পরে দ্বিতীয়বার দিতে হয় না। ও স্বামী, এটা তুমি কোন মাছ এনেছো রে স্বামী, বুঝতে পারলাম না রে স্বামী। উমর আল ফারুকের বিবি কান্দে আর বলে, স্বামী রে এই মাছটা ফাতের মধ্যে দিয়েছি, এতবার আগুন দি, আগুনটা নিভে যায় রে স্বামী, বুঝলাম না রে স্বামী। স্বামী রে একবার নয়, দুইবার নয়, বারবার শুধু করে আগুন দিচ্ছি রে স্বামী। ওই স্বামী রে এই মাছটাকে কি আগুনে ধরে না, তার কারণ কি? উমর আল ফারুক বলে, বিবি রে আর দেরি করা যাবে না রে বিবি, যেই মাছটার মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, নিশ্চয় আমার মদিনার রাসূলের কাছে খবরটা জানাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দরবারে যাব রে বিবি। ও বিবি, বিবি রে মাছটা আমার কাছে নাও, আমার মদিনার রাসূলকে দেখাবো, তার ওয়াকিয়াটা আমি বলবো। আল্লাহর হাবিবের কাছে উমর আল ফারুক যে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জীবনে কত মাছ কিনলাম, ক্রয় করলাম, কুটা বেচা করলাম, আমার বিপাক করেছে, দুনিয়ার মানুষেরা পাক করে খায়, কিন্তু এই মাছটা এত কিছু করার পরে হুজুর কেন গো এই মাছটাকে আগুনে ধরে না, তার কারণটা কি? আল্লাহর প্রিয় নবী কাঁদে আর বলে, উমর রে, ও উমর, উমর, ও উমর, তুমি কি চিরনি আমাকে? তুমি আমাকে তোমার নবীকে তুমি ইব্রাহিম নবীর মতো মনে করো না, মুসার মতো মনে করো না, ঈসা রুহুল্লাহর মতো মনে করো না, যাকে আল্লাহ পাক লকাব দিয়েছে হাবিবুল্লাহ বলে। ইব্রাহিম বলেছেন, ইব্রাহিমকে বলেছেন খলিলুল্লাহ, আর মুসা বলেছেন কালিমুল্লাহ, ঈসা বলেছেন রুহুল্লাহ। খলিলুল্লাহ তো আল্লাহকে পেতে চায়, আর রুহুল্লাহ তো মানে আল্লাহকে পেতে চায়, কালিমুল্লাহ মানে আল্লাহকে পেতে চায়। আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নিজে বলেছেন, বন্ধু আমি আপনাকে পেতে চাই। কি কোন ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ বলেছে, আমি হইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী হইছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আছেন কোথায়? আরশ মাকামে। আল্লাহ বলে আরশে পাকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আরশে পাকের মেহমান বানাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থাকেন কোথায়? বলে আরশে মাল্লাহ, সেই আরশে পাকের মেহমান কে হইছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে, হে ওমর, ওমর রে, ও ওমর, আমার নবী বলে, ওমর এই মাছটাকে থাকতো দুনিয়ার আগুনে, ওমর শুনিয়ে রাখুন ওমর, এই মাছটাকে জাহান্নামের আগুনও ধরতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হচ্ছে কোটি কোটি গুণ বেশি তাপ রয়েছে, ওমর শুনিয়ে রাখো এই মাছটাকে জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মধ্যে কি হিকমত রয়েছে গো হুজুর? আল্লাহ হাবিব বলে, ওমর, ওমর রে, বন্ধুরা আমার, মুস্তাফি শরীফের মধ্যে এইভাবে কথাটা তুলে ধরা হয়েছে। আল্লাহ হাবিব বলে, ওমর ওই একজন আমি নবীর আশিক, আমি নবীর পাগল, আমি নবীর দুরুদের প্রেমিক, আমি নবীর দুরুদ ছাড়া কিছু বুঝে না রে ওমর। ওমর ওই দুরুদ পর্ণওয়ালাটা একটা জাহাজে করি অথবা স্টিমারে ছড়ি অথবা নৌকার মধ্যে ছড়ি, সে সাগর পথ দিয়ে, জলপথ দিয়ে, পানির পথ দিয়ে যাচ্ছিলেন। ওই আশিকটা ওই নৌকার মধ্যে অথবা স্টিমারের মধ্যে বসে বসে শুধু নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রেমে দুরূদ পড়ে বলেন? আমরা নবীর প্রেম চাই কিনা বলেন? নবীর ভালোবাসা
সেজন্য ভালো যদি বাঁচতে চাও, একটা গজল আছে কি না? এখন সেই দিকে যাওয়ার সময় তো নাই। উগা গজল করলে নাতরাসু বলে 10 মিনিট সময় লাগবে কমপক্ষে, কি ঠিক কিনা? তো এক কথা মনে রাখবেন, ভালো যদি বাঁচতে চাও কাকে বাসো? আর যুবকেরা কয় আই লাভ ইউ, কি কেউ ঠিক কিনা? যুবকেরা কি কয়? আই লাভ ইউ। খবরদার, যে ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, যে ভালোবাসার মতো ভালোবাসলে, যার কদমে তোমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার মাওলানাগিরি, মুক্তিগিরি, তোমার সমস্ত কিছু, তোমার জীবনের সমস্ত গৌরব গড়ি মদিনাওয়ালার কদমে কোরবান যতক্ষণ না দিতে পারবা ততক্ষণ তুমি কামিয়াব হতে পারবা। এটা অন্ততপক্ষে মনে রাখবা। মূল খতিয়ানটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মুসলমান সুন্নি ভাইদেরকে, হন আলেম, হয় মুরক্ক, যাই কিছু হয়, আপনাকে খতিয়ান মুক্ত হতে হবে। সম্পত্তির মালিকানা যদি আপনাকে দাবি করতে হয়, আপনার খতিয়ান আপনার নাম আছে সেটা আপনার তালাশ করতে হবে। কি কোন ঠিক কিনা বলেন? বেশি কিছু বলার সময় নাই। কি কোন ঠিক কিনা? একটা সম্পত্তি থেকে আপনি নিজকে যখন বললাম আমি মালিক সম্পত্তির, তো আপনি বিএসএম আরজ খতিয়ান আপনার নাম আছে কিনা, কি কোন তালাশ করা দরকার আছে কিনা, খতিয়ান সফল হয় কিনা। সুতরাং যারা মুসলমান, সবাই মুসলমান, খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ভাইরা, তাদের মধ্যে এখন বেদাল ঢুকে গেছে। তুমি মূল খতিয়ান মুক্ত হয়ে শুনে দেখতে হবে, মদিনাওয়ালার কদমে তোমার সমস্ত কিছু কোরবানি করতেছে করে সেদিকে খেয়াল করতে হবে। কি কোন ঠিক কিনা বলে? আল্লাহর প্রিয় নবী বলে, ওমর শুনিয়ে রেখো উমর রে, ওই আমি নবীর আশিকটা যখন আমি নবীর শানে দুরূদ শরীফ গুলি পড়ে, আর ওই মাসটা শুধু খালি ওই দুরূদ গুলি ওই সিস্টেমের সঙ্গে ওই গেছে ছিল, গেছে শুনি এই মাসটা শুধু খালি আমার আশিকটা দুরূদ পড়েছে, এই মাসটা শুধু খালি কান দিয়ে দুরূদটা শুনেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসুর রাসূল চিনে কিনা বলেন? মাসুর নবী চিনে কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাসুর নবীকে চিনে, গাছও চিনে, হরিণীও চিনে, অনেক কথা। বন্ধুরা আমার, বনের অজাগর সাপও রাসূলকে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আহা, ওরে বনের অজাগরে শিরে সাতা দরে, ওরে বনের অজাগরে শিরে সাতা দরে, মেঘমালা ছায়া দিত তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে হালিমার ওয়াদিসে, ও নবী রাখালিয়ার বেশে হালিমার ওয়াদিসে, বকরি চরাইতেন জঙ্গলায় ও নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, ওমর শুনিয়ে রেখো ওমর, এই মাসটা অন্য কোনো কারণ নয় রে ওমর, এই মাসটা শুধু খালি আমি নবীর আশিক দুরূদ পড়েছে, আর আশিক দুরূদ পড়ছে, আর এই মাসটা শুধু করে আমি নবীর প্রেমে দুরূদ জুড়ে শুনেছে। সুবহানাল্লাহ। ওমর, নবীর মায়া কি জিনিস দেখো, নবীর দুরূদ কেমন জিনিস দেখো। ওই নবীর দুরূদ মাসটা শুধু শোনার কারণে রে ওমর, তোমার বিবি কিয়ামত পর্যন্ত, তোমার বিবিকে হায়াত দিলে কিয়ামত পর্যন্ত যদি কোনো তোমার বিবি আগুন দিত রে ওমর রে, এই মাসটাকে আগুনে জ্বালাইতে পারতে না। শুধু দুনিয়ার আগুন নয় রে, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না, একমাত্র নবী দুরূদের খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
আল্লাহুম্মা সাইয়্যিদিনা শেষ করে দেন না চিন্তা করি দেখো রে মন রাত্রি গভীর নিরালাও চিন্তা করি দেখো রে মন রাত্রি নিশি নিরালাও মরণ কালে বন্ধু নাই গো কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সভাপতি সাহেব কোনো মধ্যে আমি তো আগুন করতে এটা বসুন জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ আহা জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ পড়ো হয়তো আজকে রাতে নবীকে স্বপ্নে দেখতে পারবা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বন্ধুরা আমার আমরা নবীর দুরূদ পড়ি আমরা নবীর দুরূদ পড়ি আমরা আযানে মুনাজাত করি যদি কোন আযানে মুনাজাতের মধ্যে টিভি সম্প্রচার হয় না ওয়ারজুকনা শাফাআতাহু রেডিওর মধ্যে হয় না আমি নুরুল ইসলাম ফারুকী বিভিন্ন চ্যানেলের মধ্যে আসি হক কথা আমি তুলে ধরে দোয়া করবো আমার জন্য অনেক শত্রু আমার আছে গত বছর মোবাইলের মাঝে কত হুমকি কত জায়গা আমার থেকে দিয়েছে কত ওয়াহাবি আলেমারা দিয়েছে কত জায়গা বলেছেন শুধু একটা ওয়াহাবির গোডাউনের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে দিয়েছে কৌশল করে আমাকে অনেক কিছু করার জন্য সেই লক্ষাধিক জনতার সামনেও ওই জায়গার ভিতরেও আমি একমাত্র আওলাদুর রাসূলদের কথা শুহাদায়ে কেরামদের কথা তুলে ধরেছিলাম ওই মঞ্চের মধ্যে মিলাদ কিয়াম করেছিলাম বন্ধুরা আমার বলেন তো আমরা নবীর দুরূদ পড়তে চাই বলেন নবীর দুরূদ করতে চাই কিয়ামও করতে চাই কি কোন ঠিক কিনা বলেন তারপরে মেইন কথা হয়েছে বিবির ফর্দাও করতে চাই মামুনদের কাছে নামাজের আহ্বান করেছি এখন যদি কোনো মহিলা নামাজ পড়ে বলো হুজুর আমি তো নামাজে ফাঁকা কি বল নামাজে ফর্দার মাঝে ব্যাক কর কি কোন ঠিক কিনা ফর্দার পাওয়া নাই বগরা পাওয়া নাই কি কোন ঠিক কিনা আমি গতকালকে আমার মাহফিল ছিল ঢাকা নারায়ণগঞ্জ ঐতিহাসিক মাহফিল আমার পোস্টার এনেছি সেখানে প্রধান অতিথি ছিলাম ঢাকার আপনার এই এক নামকরা মসজিদে খতিব ছিল অনেক আলেম ওলামারা ছিল ওই মাহফিল প্রধান অতিথি গতকালকে ছিলাম ওই মাহফিল বলেছি অসংখ্য মহিলা হয়েছে কালকে মাহফিল বলেছি মা তোমরা পদ্মায় ঢুকো উদাহরণ দিয়েছি মা একটা পুষ্কুণ্ডির চতুর্দিকে বাধা হয়েছে কিন্তু শুধুমাত্র যে দিক দিয়ে পানি আপ ডাউন করে আপনার কি চট্টগ্রাম কি বলেন জান খোলা নেই বলে আমরা কুমিল্লা বলে জান বলে আপনার কি বলে এটাকে খোলা যান আমার বিশ্বাস বলতেছে খোলা যান বলি আচ্ছা আপনারা বলেন তো আমার মায়েরা আপনারাও জবাব দেন মনে মনে যদি কোনো পুষ্কুণ্ডি চতুর্দিকে বাঁধলেন যদি কোনো আপনার যানটা খোলা রাখেন আপনার চতুর্দিকের বান্দা কি ফয়দা হলো তার কারণ 4 আঙ্গুল খোলা থাকলে কিয়ামত আপনার মাছ ফুসকুনির ভিতরে যা মাছ পালা গেলে সব কি বের হয়ে যাবে ও মা তুমি নামাজ পড়েছ আল্লাহ রাসূল বলেছে এটা আল্লাহ রাসূলের কথা এবং যারা ফিকা যারা রিসার্চ করেছে ফিকাকে রিসার্চ করে যারা মুফতি আজম হয়েছে আমরা পড়তে পারি না হয়তো একটু মাদ্রাসার দুয়ারে হেঁটেছি বাবারা আমার ওই ফিকার কিতাবের মাসালা এসেছে মুফতি আজমরা বলেছেন মুফাসসিরগণ বলেছেন একটা মহিলার কথা এইভাবে তুলে ধরা হয়েছে একটা মহিলা নামাজ পড়ে রোজাও করে স্বামীর খেদমত করে কিন্তু সমস্ত আমলগুলি ঠিক আছে একটা আমল তার না সে পর্দা করে না কি করে না পর্দা করে না তখন বলা হয়েছে তোমার বেপর্দা শোনার কারণে তোমার নামাজ রোজা সমস্ত
কাজগুলি সব বিহলে চলে গেল। সব কি বিফল হয়ে গেল, শুধু কি না করার কারণে? ফাদ্দা। আজকে অনেক মায়েরা বলে হুজুর আমি তো বুকরা পড়ি। লা হাওলা ওয়ালা, কেমন বুকরা তারা পড়ে, এমন বুকরা তারা পড়ে, এমন বুকরা তারা পড়ে। কেন নবীজির কলিজার টুকরা ফাতেমা, আহারে ফাতেমা, কোন ফাতেমা? ফাতেমা সম্পর্কে আলোচনা করলো তোরে আমি নুরুল ইসলাম ফারুকের জীবনে ইতি হয়ে যাবে, তারপরও ফাতেমার আলোচনা শেষ করা যাবে না। কেমন ফাতেমা তিনি, ওই ফাতেমা, এমন ফাতেমা তিনি চিনেন। আল্লাহর নবী ফাতেমা যদি কোনো বলে আমার কবরটা দেওয়ার পরে আমার কবরের সাথে তোমরা নকশা নমুনা রাখিও না, আমার কবরটার নকশা রাখিও না, আমার কবরটা কোন নমুনা তোমরা রাখিও না। যদি কোনো রাখা হয় দুনিয়ার মানুষরা দেখলে, আমার কবরটা দেখলে তারা বলতে পারবে ফাতেমা এত লম্বা ছিল, এমন মোটা ছিল, আমার বডির মাপটা তারা চিন্তা করবে। এই চিন্তা করার কারণে আমি ফাতেমা হয়তো জাহান্নামের রিমান্ডে চলে যেতে পারি। বন্ধুরা আমার, ওই ফাতেমা আল্লাহর প্রিয় নবী যে ফাতেমাকে এত আদর করতেন, যাকে দুলালি বলে আখ্যায়িত করেছেন, যাকে মা বলে ডাকতেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার দরবারে বসে আছেন, নবীজির দরবারে বসে আছেন। এমত অবস্থার ভিতরে আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবী, কি নাম বলেন? আব্দুল্লাহ উম্মে, বলেন না, সকল নামটা বলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী। সে কি দেখে না? চোখে দেখে না। ওই অন্ধ সাহাবী আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, তাড়াতাড়ি করে ফাতেমা, আর দেরি করলেন না, ফাতেমা দেরি করলেন না, ফাতেমা খুব তাড়াতাড়ি করি ফদ্দার ভিতরে চলে গেল। যখন চলে গেল আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবী তার প্রয়োজনগুলি সেরে, তার যে কথাবার্তার দরকার ছিল, প্রয়োজন ছিল দয়াল নবীজির সাথে, প্রয়োজন সেরে যখন সে চলে গেল, বিদায় হয়ে গেল, আবার ফাতেমা দয়াল নবীর কাছে আসলো। আমার নবী বলে, মা, নবী তার মেয়েকে পরীক্ষা করে, তার দুলালিকে পরীক্ষা করে। ও মা, যেই লোকটাকে মা দেখে তুই ফদ্দার ভিতরে মা চলে গেছো গো মা, ও মা, ওই লোকটা তো ফাতেমা অন্ধ। তো বাবা কি হয়েছে? আমি এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি। ফাতেমা কি বোঝান গো বাবা? ও ফাতেমা, ওই লোকটাকে তো তোমাকে দেখতো না গো মা, তুমি কি সুন্দর না কালো, তুমি কি লম্পা না বাটু, তোমাকে সে বুঝতে পারতো না। ফাতেমা চোখের পানি গুলে ফেলে বলে, বাবা গো, ও বাবা, সে আমাকে দেখতো না গো বাবা, আমি তো গো বাবা তাকে দেখতাম। বাবা গো, আমি দেখলো তো আমার পদ্মার খেলা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এমন জবাব দেয়, ও বাবা, আমি তাকে দেখলাম আমার পদ্মার খেলা হয়ে যেত। হে ভাইয়েরাও, হে বোয়ালখালীর ভাইয়েরা, মা বোনেরা, আমরা পদ্মা চাই কিনা বলেন? আমাদের বিবিদেরকে পদ্মা রাখতে চাই কিনা বলেন? আহারে পদ্মা, ওই পদ্মা রেখে, ওই পদ্মাকে মানার কারণে, ওই পদ্মা থাকার কারণে একটি মহিলা এমন ধন্য হয়ে গেছেন, ওই পদ্মা করার কারণে। ওহারে ওই মহিলা যার নাম হয়েছে উম্মুল খায়র ফাতেমা। কি নাম বলা? উম্মুল খায়র ফাতেমা। ও ফাতেমা উম্মুল খায়র, এত ধন্য তুমি কেমনে হয়েছো? আমি পদ্মা করেছি। আমার মতো ফাতেমা পদ্মা করার কারণে আমার এখানে মা বন্ধুর কব আমি বলে যাব, ও মা, মা, মা বলে আমি বলে যাই গো মা, মা, আমি আপনাদেরকে বলে যাই, আপনার মতো মার গর্ব সার্থক হয়েছে যে মা উম্মুল খায়র ফাতেমা অলিকুল পুরুষের সম্রাট, অলিদের সম্রাট গাউসে পাককে যিনি পেটে নিয়ে গর্ভধারণ করে এই জগতে যে আব্দুল কাদের জিলানীকে উপহার দিয়ে গেছে, যে মা হযরতে খাজা মাইনুদ্দিন, যে মাইনুদ্দিন 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন, ওই খাজা মাইনুদ্দিনের মা ধন্য হয়ে গেছে, শেরে বাংলার মা ধন্য হয়ে গেছে। এইভাবে আমাদের এই পীর সাহেব উনার মতো ছেলেকে যে মা পেটে নিয়েছে ওই মা ধন্য হয়েছে। মাগো, ওই মার গর্ভটা ধন্য হয়েছে যে মা জগতে নেককার সন্তান সালেহীন এই জগতে উপহার দিয়েছে, ওই মা ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মায়েরা হাই জায়গার উপহার দেয়, সন্ত্রাস উপহার দেয়, কি কেমন ঠিক কিনা? সন্ত্রাস। মা, তোমার পেটের ভিতরে কেন সন্ত্রাস? ও মা, তোমার ঘরে কেন হাই জায়গার? তোমার ছেলে কেন মদের বোতল নিয়ে হাঁটে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেটা এক
একমাত্র আমাদের দোষ। আপনারা বলেন তো, আপনি যদি কোনো মন্দার বীজ, আপনার মন্দার গাছ চিনেননি? মন্দার গাছ যেটা কি কাটা কাটা, হ্যাঁ, মন্দারে বীজ রোপণ করে আপনি যদি কোনো ওই গাছ থেকে আমের আশা করেন, সেটা আপনার দ্বারা সমস্ত বোকামি। কি কোন ঠিক কিনা বলেন? মা তোমার পদ্মা নাই মা, ও মা তোমার পেট ফুটবলের মতো, কি বলতাম, কত বেগানা পুরুষকে দেখাইছো, এমন পেটের ভিতরে কোনোদিন নেককার সন্তান হবে না গো মা। খোদা কি কচুম, তোমার একমাত্র পদ্মা করার কারণে যিনি হয়েছেন ওলিদের সম্রাট উম্মুল খায়ের ফাতেমার ঘরে যিনি হয়েছেন, তার নাম কি? গাউসে হক আব্দুল কাদের জিলানী। আমরা গাউসে পাক সাই কিনা বলেন? আমরা গাউসে পাক সাইকে হাত তোলা দিয়ে দেখাই। আমরা গাউসে পাক সাই কিনা বলেন? আমরা গাউসে পাক মানে কিনা বলেন? আমরা নবী ওলির প্রেম সাই কিনা বলেন? নবী ওলির প্রেম সাই কিনা বলেন? বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী বলে, শুনিয়ে রাখো, আমি হয়েছি নবীদের সরদার, আল্লাহ নবী হয়েছে নবীদের সরদার, আর গৌসে পাক হয়েছে ওলিদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হয়েছে নবীদের কি সরদার, গৌসে পাক হয়েছে কার সরদার? ওলিদের সরদার। যে গৌসে পাক যদি কোনো, তিনি সমস্ত ওলিদের কদম, সমস্ত ওলিদের কাঁধে যার কদমগুলি রয়েছে, যিনি, তিনি হয়েছেন গৌসে পাক। আর কিছু কিছু বলে ডুবলিমিসি 2 নম্বর গৌসে পাক বাইরুল্লাহ, যে বলে লা হাওলা ওয়ালা লা হাওলা, ডুবলিমিসি গৌসে পাক বাইর, পাগলামি করো, জাগাও না, বন্ডামি করো। আমার কুমিল্লার ভিতরে হলে আমি তার জন্য 1 নম্বর আমার থানা মাঝে জিডি করতাম, তারপরে তারে আমি কি করতাম, থানা মাঝে ইচ্ছা করে রিমান্ডে ঢুকাইতাম। এত বড় বেয়াদব, এত বড় সাহস, সে বলে গৌসে পাক হবে বলে। তুমি গৌসে পাকের ফসা, গৌসে পাকের ফসাও না মনে হবে, থাকে না মনে হবে? তুই গৌসে পাক, গৌসে পাককে তুই বুঝুনি? ইয়া গাউসে আফিজনি কি, তার অর্থ কি, তার ব্যক্তি, সেই ব্যাপারে ব্যাখ্যা যদি কোনো করে, বিশ্লেষণ যদি কোনো করে, অনেক সময় লাগবে। আমাদের সুযোগ হলে বলবো ইয়া গৌসু, ইয়া গৌস, তার অর্থটা কি, তার মধ্যে কি ভেদ রয়েছে। খবরদার, মানাদানি ওলি, আল্লাহ নিজেই বলেছে, আমার ওলিদের সাথে কেউ শানে বেয়াদবি করলে, আমার পিসা বলতে বন্ড গৌসে আমরা চাই কিনা বলেন? হাত তোলা দিয়ে দেখেন বন্ড গৌসে চান কিনা? তার গালে কিটা মারতেন চান? কোন বন্ড গৌস যেখানে জুতা মারি, বন্ড গৌস যেখানে জুতা মারি, গাউসুল আজম যেখানে আমরা আছি, গৌসে পাকের কদমে আমরা চাই কিনা বলেন? গৌসে পাকের কদম চাই কিনা বলেন? আইবার ফির আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আইবার ফির আব্দুল কাদের, আইবার ফির আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায়, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই নবীদের দরজা, আমার রাসূল পৃথিবীতে এসেছেন, আমার নবীর পরে এখন যদি কোনো ব্যক্তি বলে আয় নবী হমু, এতে সারা দুনিয়া মুসলমান ভাইগুলো এতে মানার দরকার আছে? হ্যাঁ, আল্লাহর প্রিয় নবী তিনি বলেছেন খাতামান নবিয়্যিন, খাতামান নবীদের দরজা কি খতম, কি আর কোন নবী আসতে পারবে না। তা আল্লাহ রাসূল বলে আমি নবীদের, তবে নবীর দরজা খতম, তবে বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেলায়েত মারফত চাই কিনা বলেন? আমরা বেলায়েত চাই কিনা বলেন? মারফত চাই কিনা বলেন? আমরা পীর মুরিদি চাই কিনা বলেন? ইলমে বাতিন হামসু মাসকা, ইলমে জাহির হামসু শির, ইলমে বাতিন হামসু মাসকা, ইলমে জাহির হামসু শির, কাইবুয়াত বেশির মাসকা, কাইবুয়াত বেশির ফির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রয়েছে। এই সমস্ত আজকে মাহফিলের সভাপতি এই সমস্ত হক্কানে আলেমদের চরণ ধরে কোন মাসওয়াদিকিন অনেক কথা কোরআন ও হাদিসের দলিল দিয়ে কথাবার্তা বলার সময় আছে, কখনো সুযোগ হলে বলবো। তো হক্কানে আলেম নেককার সালেহিনদের মত পথ ধরবেন, হক্কানে আলেমদের মতামত ধরে আমরা যেন আল্লাহ ওলি হতে পারি, যেন মদিনাওয়ালা সৈনিক যেন আল্লাহ আমাদেরকে বাড়া। সকলে বলে আল্লাহুম আমিন। খোদার কসম আজকে দীর্ঘ মনে হয় অনেক দিন, আজকে একটি সপ্তাহ আমি একটি রাত্র কদুর ঘুমাইতে পারি না। গত 17 তারিখ আপনার 16 তারিখ সিরের বিশ্বনাথ মাহফিল করেছি, আর সেখানে একটু ঘুমাতে পারি নাই। তার কারণ শেষ রাতে বয়ান করতে হয়েছে, প্রধান অতিথি বানিয়ে রেখেছি। তারপরের দিন গিয়েছি বড়ুয়া, আবার গতকালকে টাকা করেছি। আগামী দিন সকাল ভোরে ভোরে আমার বাবুল ভাই টিকিট করে রাখছে। আমার মাহফিল হলো ওই সিলেট সুনামগঞ্জ আপনার সাতক, আমার মাহফিল অনেক দূরে। কথা বুঝে আসছে আপনাদের? যেন এই সুন্নিয়াতের খেদমতটা করতে পারি, এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই, যেন হক কথা তুলে ধরতে পারি। আল্লাহ পাক নিজে বলেছে ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। হক কোন সময় বাতিলের সময় মিশবে কিনা বলেন? আমরা হক চাই কিনা বলেন? হক চাই কিনা বলেন? আমরা হক নিয়ে আমরা মরতে চাই কিনা বলেন? আমরা হকের উপরে থাকতে চাই কিনা বলেন? তো খবরদার আসুন আমরা সে হক নিয়ে আমরা হকে থাকতে চাই। মা বোনেরা আপনাদের ব্যাপারে বলেছেন স্বামী স্ত্রী হক সম্পর্কে, তবে আমি আমার বাবুল ভাইকে বলবো গত 17 যে মাহফিলটা করেছি তারা আমাকে সাবজেক্ট দিয়ে স্বামী স্ত্রী সেই মাহফিলটা আমি স্বামী স্ত্রী সম্পর্কে বলেছি। আমার বাবুল ভাই ক্যাসেটটা বাহির করে আপনি জগৎ তাদেরকে দিবেন, দিয়ে একটা ক্যাসেট দিবেন, ওটার মধ্যে আমার স্বামী স্ত্রী সম্পর্কে যথেষ্ট বয়ান রয়েছে, ওই ক্যাসেটটা দিবেন তাদেরকে। সেটা আমি 17 তারিখ মাহফিলে আমার বাবুল ভাই ছিল, সেটা আমি স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক দলিল দিয়ে বয়ান করেছি। ওই ক্যাসেটটা বাহির করে আপনারা বুঝতে পারবেন। আজকে অনেক সময় হয়ে গেছে, 2টার উপরও হয়ে গেছে। একটু তরু দেওয়া পর্যন্ত না? আচ্ছা, একটু তরু দেওয়া পর্যন্ত একটু তোমরা তরু কি মুনাতের আগে দিবা? আচ্ছা তো একটু সালাম দাও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। মোহাম্মদ নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরয় নবী আশিয়া সম্রাট নবী সাজিয়া কান্দিলেন উম্মতের মায়ায়, এখনো কান্দে মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আয়াতা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আশিকদের মনের বেদনা জানো গো আমরা মদিনা ফত যে গো আমরা চিনি না, নিয়ে যাও শাহে মদিনা।
এবং আমিন আল্লাহ আর সমস্ত মুসলমান বিশ্ব মুসলমান নর নারী মাইয়া ফর নারী পুরুষ সবার রুহুর উপরে আল্লাহ পাঠাই দেওয়া গৌসে পাক বরফি সাহেব গৌসে বাগদাদি গৌসে জিলানি সবার লেঙ্গা গৌসে খবরদার এইদের লেঙ্গা গৌসে আজম যে বাইরে জ্বালিয়েছি খবর এইবার মাহফিল আমার বল খাই যাতে হতে না পারে কিছুদিন আগে বলছিল না দেলাফন শহীদের ছেলের মাহফিল হওয়ার কথা ছিল না ওই কত করছে আমি খরচ তিনি জানেন কীভাবে বন্ধ করছি আপনার এক হতাবদ্ধ যাবেন বাতেল ফেরকার এখানে অন্তত বোয়ালখালী থানাতে বাতেল ফেরকাতে কোনো মজলিস কোনো মাহফিল সভাসমিতি যাতে হতে না পারে একথা ডাক দিলে আপনি ডাক দিলে আমরা আসবো সেটা লাঠি ছোড়া দিয়ে আসবো যাতে এই বোয়ালখালী থানাতে হইতে না পারে বাতেল ফেরকাতের কোনো সভাসমিতি যাতে হইতে পারে এই একতা থাকবেন হুঁশিয়ার থাকবেন আল্লাহ আমাদের হুঁশিয়ার করে রাখুক আল্লাহ তোমার সত্য দল জামাত ইসপুতে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি অটল সাহেবের তৌফিক দান করুক আল্লাহ এই সবের হাত দিয়ে তোমার সবাইকে যারা শ্রম টাকা পয়সা কষ্ট করি এই আয়োজনে আল্লাহ তাদের শ্রম আল্লাহ কবুল করো আল্লাহ তাদের আল্লাহ রুহ মগফিরাত করে দাও আল্লাহ যারা প্রবাসী বিদেশি ভাইয়েরা এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ তাদেরকে বিপদ মুক্ত করো আপদ মুক্ত করো আল্লাহ দেশকে সমাজকে আমাদেরকে আল্লাহ আল্লাহ আপদ মুক্ত বিপদ মুক্ত মুসিবত খালাসি দান করো আল্লাহ 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 নবী বক্ত বানা দেবো আল্লাহ অলি বক্ত বানা দেবো আল্লাহ আজ বক্ত বানা দেবো আল্লাহ রব্বে সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম ربنا مولانا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.